إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده فأعوذ بالله من الشيطان الرجيم وإذا قيل لهم اتبعوا ما أنزل الله قالوا بل نتبع ما ألفينا عليه آباءنا وقال الله تعالى إنا لننصر رسلنا والذين آمنوا في الحياة الدنيا ويوم يقوم الأشهاد عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري. عن عائشة قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد رواه مسلم. عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم بدأ الإسلام قريبا وسيعود كما بدأ وطوبى للغرباء وفي رواية وهم الذين يصلحون من أفسد الناس من بعد من سنتي رواه الترمذي بسند صحيح. দারুস সুন্নাহ সালাফিয়া মাদ্রাসার উন্নতি কল্পে ষষ্ঠ বার্ষিকী ঐতিহ্যবাহী ইসলামী জালসার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সাথে মঞ্চ উপবিষ্ট আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিজ্ঞ পরিচালক, আমার সামনে উপস্থিত মুসলিম দিনী ভাই, প্রাণপ্রিয় ছাত্র ও যুবক ভাইরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে এমন একটি পর্বতমণ্ডিত মর্যাদাপূর্ণ জায়গায় আসার, বসার, কোরআন এবং সহিহ হাদিস থেকে আমাদেরকে আলোচনা করার এবং আলোচনা শ্রবণ করার তৌফিক দিয়েছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আমাদের নবী, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে সামাজিক জাহেলিয়াত, জাহেলিয়াতের কুপ্রভাব। আমরা এমন একটা সময় আজকে এ জায়গায় বসেছি, এমন একটি সময় আমরা ইসলামী জালসায় বক্তব্য দিচ্ছি যে সময়টা মুসলিমরা নির্যাতিত হচ্ছে, নিগৃহীত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে। মুসলিম মানবতা আজকে অবহেলিত, অবহেলার দুয়ারে। এর কি কারণ, এর প্রতিকার কি? এটা একটি ভাবার বিষয়। মুসলিম জাতি বীরের জাতি,
যেটা ইতিহাস প্রমাণ করে আজকে পৃথিবীতে মার খাচ্ছে কোন জাতি সবচেয়ে বেশি? মুসলিমরা। আপনারা সবাই অবগত, আপনারা জানেন যে সারা পৃথিবীর সমস্ত কুফরি শক্তি মুসলিমদের বিতাড়িত করার জন্য, মুসলিমদের ঐতিহ্য, মুসলিমদের শক্তিকে নষ্ট করার জন্য তারা বিভিন্ন পরিকল্পনা, ষড়যন্ত্র তারা করছে। আজকে ফিলিস্তিনের নিগৃহীত, নির্যাতিত মুসলিম ভাই বোন, আমাদেরই ভাই বোন। মুসলিমরা পরস্পর আয়না স্বরূপ। আয়নার সামনে দাঁড়ালে যেমন নিজের চেহারা দেখা যায়, ঠিক এক মুসলিম আর এক মুসলিম, একটাই দেহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেহের কোনো জায়গাতে যদি ব্যথা লাগে, পায়ে ব্যথা হলে সেটা অন্তরে ব্যথা অনুভব হয়, চক্ষু ব্যথা হলে সেটা সারা শরীর ব্যথা অনুভব করে। ঠিক একজন মুসলিম যদি ব্যথায় ব্যথিত হয়, নির্যাতিত হয়, তাহলে একজন মুসলিমের উপরে যদি নির্যাতন করা হয়, তাহলে আমি মুসলিম ভাই হিসেবে আমার অন্তর, আমার হৃদয় রক্তক্ষরণ হবে। এটা হওয়া উচিত, এটা ঈমানের দাবি। আজকে নির্যাতিত ফিলিস্তিনি মুসলিম ভাইদের উপর যে নির্যাতন, এটা আমাদের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে। ইহুদি সাম্রাজ্যবাদী সন্ত্রাসীরা অসহায় ফিলিস্তিনিদের উপরে যে নির্মম অত্যাচার, জুলুম করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করি, প্রতিপালক সারা বিশ্বের মুসলিম উম্মাহকে তুমি হেফাজত করো। কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু জায়গাতে এইভাবে বলেছেন। আপনারা একটু ধৈর্য সহকারে আমাদেরকে মূল্যায়ন করার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা মুমিনের 51 নম্বর আয়াত, 40 নম্বর সূরা। এই আয়াতে আল্লাহ বলছেন, ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমা ইয়াকুমুল আশহাদ। নিশ্চয় আমরা যারা মুমিন এবং যারা পৃথিবীতে নবী রাসূল, তাদেরকে আমি আল্লাহ অবশ্যই সাহায্য করব। ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবন, ইয়াওমা ইয়াকুমুল আশহাদ, এবং সাক্ষ্য দানের ময়দান, কিয়ামতের মাঠ, পরকাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে এবং নবী রাসূলগণকে দুনিয়াতেও সাহায্য করবেন, বিচার মাঠেও সাহায্য করবেন। এটা তো আপনারা বিশ্বাস করেন নাকি? এটা কোরআন মাজিদের আয়াত। আজকে যে মুসলিমরা, মুমিনেরা মার খাচ্ছে, তার মানে কি আল্লাহ সাহায্য করছেন না বা করবে না এরকম? এটা আল্লাহ কোরআনে বলছেন যে ইন্না, নিশ্চয় আমরা সাহায্য করব যারা পৃথিবীতে নবী রাসূল এবং যারা মুমিন নারী পুরুষ, এদেরকে আমরা সাহায্য করব, অবশ্যই করব। ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে এবং বিচারের মাঠে। তো এই আয়াত তো ঠিক আছে। পৃথিবীতে বিগত যত নবী রাসূলগণ এসেছেন, অনেক নবী রাসূলের প্রতি এমন অত্যাচার করা হয়েছে। নূহ আলাইহিস সালাম, যিনি দিন রাত আল্লাহর পথে দাওয়াত দিয়েছেন, তার কওমের লোকেরা
তাকে মারধর করে বাড়ির সামনে রেখে যেত। সকাল হলে আবার আল্লাহ রাস্তায় দাওয়াত দিতেন। তার মানে কি নূহ আলাইহিস সালামকে আল্লাহ সাহায্য করেননি? করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, নৌকা তৈরি করো, যারা ঈমান এনেছে তাদেরকে উঠিয়ে নাও, পৃথিবীর প্রত্যেকটা জীব বস্তু জোড়ায় জোড়ায় উঠিয়ে নাও, আমি প্লাবনে যারা আমার বিরোধিতা করছে তাদেরকে ধ্বংস করব। এটি ইতিহাস। নূহ আলাইহিস সালামকে সাহায্য করেছে। 950 বছর দাওয়াত দেওয়ার পরে কয়েকজন মানুষ তার দাওয়াত কবুল করে মুমিন মুসলিম হয়েছিলেন। কিন্তু এছাড়া আরো নবী রাসূল ছিলেন। পৃথিবীতে এমনও নবী রাসূল ছিলেন যাদেরকে আল্লাহ ইসলামের দাওয়াত, কালেমার দাওয়াত, তাওহীদের দাওয়াত প্রচার করতে বলেছেন। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতি রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। পৃথিবীতে যত নবী রাসূল প্রেরণ করেছি সবাই এই কথা বলে দাওয়াত দিয়েছে যে এক আল্লাহর ইবাদত করো, তাগুতকে বর্জন করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলগণকে সাহায্য করবেন, মুমিনদেরকে সাহায্য করবেন। তো এই সাহায্য কেমন? অনেক নবী রাসূলগণকে তার কওম হত্যা করেছে। ইহুদি খ্রিস্টানরা তাদের নবীদেরকে হত্যা করেছে। বনি ইসরাইল তাদের নবীদেরকে হত্যা করেছে। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, সূরা বাকারা 214 আয়াতে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি এটা মনে করে নিয়েছো যে জান্নাতে চলে যাবে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ তোমাদের উপরে ওই অবস্থা এখনো আসেনি। কি অবস্থা? মাসাতহুমুল বাসা ওয়াদ দাররা ওয়া যুলজিলু, তোমাদের পূর্বে এমন জাতি, এমন কওম ছিল যাদেরকে দুঃখ কষ্ট ধরেছে, যারা বিচলিত হয়েছিল। হাত্তা ইয়াকুলা আর-রাসূল ওয়াল্লাযিনা আমানু মাআহু, এমনকি পৃথিবীতে যত নবী রাসূল তারা বলেছে, তার সাথে যারা ঈমান এনেছে তারাও বলেছে, মাতা রাসূলুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? অথচ আল্লাহ বলছেন, আলা, অবশ্যই, নাসরুল্লাহি করিব, খুব আল্লাহর সাহায্য খুব নিকটে। তাহলে অত্র আয়াত প্রমাণ করলো নবী রাসূলগণ অত্যাচারে অতিষ্ঠ হয়ে আল্লাহকে বলেছে, আল্লাহ তুমি কখন সাহায্য করবে? এই ঘটনা খাব্বাব রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গিয়ে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাবা ঘরের ছায়ায় আশ্রয় বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় মসজিদের নববীতে বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় খাব্বাব রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, আলা তাদউ লানা, আলা তাস্তানসিরু লানা, হে আল্লাহর রাসূল, আপনি কি একটু দোয়া করবেন না আমাদের জন্য? আল্লাহর কাছে কি একটু সাহায্য চাইবেন না? মানে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু যখন ইসলামের দাওয়াত দিতে গেছে, একটা কামারের নিকটে দাওয়াত দিতে গেছে। কামার, তো কামার যে ওই যে কি কামার কাজে বলে, যে লোহা দিয়ে বিভিন্ন কিছু তৈরি করে, তাই না? ওকে বলছে ইসলাম কবুল করো। লোকটা এত ক্ষিপ্ত যে গরম লোহাটা খাব্বাবের পিঠের উপরে লেগে দিয়েছে। এই অবস্থা, এরকম অতিষ্ঠ নির্যাতন, এই অবস্থায় খাব্বাব রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বলছেন, আপনি একটু দোয়া করেন, আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম, আমরা তো জুলুম অত্যাচার সহ্য করতে করতে শেষ হয়ে গেলাম, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন, একটু সাহায্য চান। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খাব্বাব, এখনই এত তাড়াহুড়া করছো কেন? জুলুম অত্যাচারের কি হয়েছে? শোনো,
আমরা যে নবী, আমি যে নবী, আমার পূর্বে কত নবী রাসূল এসেছিল, তাদের উপরে এত নির্যাতন, কেমন নির্যাতন শুনবে? ইউদ আলা রাসিহি, নবীদের মাথার উপরে জাতিরা করাত রেখেছিল, করাত দিয়ে নবীদেরকে চিরে দুই ভাগ করে দিয়েছিল। মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিক, তবু পৃথিবীতে কোন নবী রাসূল এবং ঈমানদার নারী পুরুষ দ্বীন ইসলাম ত্যাগ করেনি। তুমি মনে রেখো, যারা তাওহীদকে স্বীকৃতি দেয়, যারা আল্লাহর প্রতি ঈমান আনে, তাদেরকে পৃথিবীর কোনো বিপদ ঈমান থেকে, তাওহীদ থেকে ফিরিয়ে দিতে পারে না। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস বুখারী মুসলিমের। এই হাদিস থেকে কি প্রমাণ হলো? কোরআনে যে বলছেন আমি মুমিনদেরকে সাহায্য করব, নবী রাসূলকে সাহায্য করব, তো কই? নবীকে তো চিরে ফেলে দিয়েছিল, আল্লাহ তো সাহায্য করলেন না। নারী পুরুষ, মুমিন নারী পুরুষকে তো করাত দিয়ে চিরে ফেলে দিয়েছিল, কই আল্লাহ নাকি সাহায্য করবেন? এটা আপনি নিজের বোঝ অনুযায়ী এভাবে বলছেন কেন? দেখেন আল্লাহর সাহায্য কি জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা হীনবল হয় না, তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হয় না, অবশ্যই তোমরা বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও, যদি তোমাদের ভিতরে ঈমান থাকে। আপনাকে আসহাবুল উখদুদের একটা ঘটনা শোনাই। আল্লাহ বলছেন কোরআন মাজিদে, কুতিলা আসহাবুল উখদুদ, ওই যে আগুনওয়ালারা অভিশপ্ত, আগুনওয়ালারা, ইন্ধনওয়ালারা অভিশপ্ত। ইন্ধনওয়ালা, আগুনওয়ালা কারা? বহু পূর্বের ঘটনা। বনী ইসরাইলের মধ্যে কিছু একজন বাদশা ছিল, বাদশার একজন জাদুকর ব্যক্তি ছিল। জাদুকর যখন বৃদ্ধ হয়ে গেল, তখন জাদুকর বাদশাকে বলছে, বাদশা আমি তো মারা যাব, তো আপনাকে রাষ্ট্রের কাজে আর কে সাহায্য করবে? কাজে একজন বাচ্চাকে দেন, আমি কিছু জাদুবিদ্যা শিখিয়ে দিই। তখন বাদশা বলল, ঠিক আছে, এই যে অমুক ছেলেকে আপনি জাদুবিদ্যা শিখিয়ে দেন, আপনি মরার পর আমাকে সাহায্য করবেন। তো বালককে জাদুবিদ্যা শিক্ষা দিতে দিতে বালক যে রাস্তা দিয়ে জাদুকরের কাছে যেত, ওই রাস্তার পাশে একজন ঈসা আলাইহিস সালামের দিনের অনুসারে একজন বড় আলেম ছিলেন। আলেম বলছে যে না, জাদুবিদ্যা একটু শিরক, জাদুকে বিশ্বাস করলে ঈমান নষ্ট হয়। আল্লাহর দ্বীন মানতে হবে, তাওহীদ মানতে হবে, আল্লাহ একজন আছেন সৃষ্টিকর্তা, তার ইবাদত করতে হবে। তখন বালক দ্বিধায় পড়ে গেল যে জাদুকরের দিন ঠিক না এই আলেমের দিন ঠিক। তখন একদিন বালকটা রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যেতেই বিশাল একটা প্রাণী। তো বালক আজকে মনে করছেন যে দেখি তো জাদুকরের দিন ঠিক না এই আলেমের দিনটা ঠিক, এটা পরীক্ষা করব। এই জন্য একটা ঢিল হাতে নিয়ে বলছে, এভাবে ছুঁড়ে মেরেছে প্রাণীর গায়ে। বলছে যে প্রাণীটা যদি আমার ঢিলে মারা যায় তাহলে আলেমের দিন ঠিক, আলেমের কথা ঠিক, আর যদি মারা না যায় তাহলে জাদুকরের কথা ঠিক। তো এখন এই বালকটা ওই ঢিলটা নিয়ে প্রাণীর, বিশাল একটা জন্তু, জানোয়ারের মতো প্রাণী, ঢিল মেরেছে, জানোয়ারটা ঢিল লাগার সাথে সাথে মারা গেছে। তখন বালক বুঝতে পারলো যে না, আলেমের দিনই ঠিক। এই ঘটনা গোটা রাজ্য ছড়িয়ে গেছে। তখন বালককে ধরে বলা হলো, এই ঘটনা কেন? তা বলছে যে আমি অমুক আলেম ইসলামী গ্রহণ করেছি, এটাই দিন ইসলাম। আর তখন বাদশাহ বলছে যে না, তাহলে তো বালকের এই ঘটনা দেখে সবাই ইসলাম গ্রহণ করা শুরু করেছে, তখন বালককে মেরে ফেলবে। বাদশাহ বলছে না, এই বালককে রাখা যাবে না, মেরে ফেলতে হবে। তখন বালক বলছে যে আমাকে তো মারতে পারবেন না। বালককে নিয়ে যাওয়া হলো পাহাড়ের উপরে, পাহাড় থেকে ফেলে দিবে, পারে না। নদীতে ডুবিয়ে মারবে, পারে না। তখন বালক বলছেন আমাকে এভাবে মারতে পারবেন না, বলতে হবে বিসমিল্লাহে রব্বি হাযাল গোলাম, এইভাবে আমাকে মারতে হবে, আমি আল্লাহর নামে বালককে মারছি। তখন বাদশার কর্মচারীরা এই কথা বলে বালককে হত্যা করে দিল। আর বালক বলছিল আমাকে যেখানে মারবেন সেখানে যেন রাজ্যের সব লোক থাকে, দেখবে যে আপনি আমাকে কিভাবে মারছেন আর কার নামে মারছেন। তখন বাদশার লোকেরা বললেন বিসমিল্লাহে
আল্লাহর নামে এই রবের এই গোলামকে মারলাম। এই কথা বলে যখন বাচ্চার গায়ে, বালকের গায়ে আঘাত করা হলো, বালকটা মারা গেলেন, তখন তার রাজ্যবাসীর সব নারী পুরুষ বুঝতে পারলো যে না, রব একজন আছে, ঘটনা তো সত্য। তখন সবাই বলছে আমান্না বিল্লাহে, আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম। সব রাজ্যের সব মানুষ একবারে তাওহীদ কবুল করে মুসলিম হয়ে গেল। তখন বাদশা রাগান্বিত হয়ে তার সভাপতি পরিষদকে বলছে, যাই বিশাল গর্ত খনন করো, বিশাল গর্ত খনন করো, যাতে করে আমার রাজ্যের এই সব মুসলিম, এই সব ঈমানদারকে একসাথে পুড়িয়ে মারা যায়। বাদশার আদেশে বিশাল গর্ত খনন করে বিশাল আগুন লাগিয়ে রাজ্যের সব মুমিন নারী পুরুষকে পুড়িয়ে ছাই করে দিলেন। তো কই আল্লাহ যে কোরআনে বলছে মুমিনকে সাহায্য করবে? আমার কথা বুঝেননি মনে হয়? এটা সূরা বুরুজের ৩ নম্বর আয়াত, কুতিল আসহাবুল উখদুদ। আল্লাহ বলছেন যে ওই যে গর্তওয়ালাকে অভিশপ্ত ওরা, যারা গর্ত খনন করে হাজারো লক্ষ লক্ষ মুমিন নারী পুরুষকে মেরেছে, কি আল্লাহ সাহায্য করতে পারতেন না? আল্লাহ তো কোরআনে বলেছেন আমি মুমিনকে সাহায্য করব, অথচ ঈমান আনার পরে তাদেরকে মরতে হলো। তো সাহায্য করলো কি? তার মানে আপনি মনে হয় বুঝেছেন যে নগদ আল্লাহ সাহায্য করে আপনাকে এবার জিতিয়ে দিবে। আল্লাহর সাহায্য এরকম নয়। আল্লাহর সাহায্য কিরকম? কত জাতি ধ্বংস হবে, বাতিলেরা, ইসলাম বিদ্বেষীরা মুসলিমদের উপর নির্যাতন নিপীড়ন চালাবে, এক পর্যায়ে আল্লাহ কোনো না কোনো একটা জাতিকে সাহায্য করবেন, করেছেন, আবারও করবেন, এটা আমরা বিশ্বাস করি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, তোমরা আল্লাহর কাছে দোয়া করো আর মনে করো দোয়া কবুল হয় না। দোয়া কবুল হয়, কিন্তু তোমরা চাও নগদ, কিন্তু আল্লাহ ওটা রেখে দেন। তুমি আল্লাহর কাছে দোয়া করো, ওটা পরবর্তীতে কবুল হবে বলে আল্লাহ ঝুলিয়ে রাখেন। অথবা আল্লাহ তোমাকে এই দুনিয়াতে সাহায্য করা না করে পরকালে বিচারে সাহায্য করতে পারেন, বিচার মাঠে, তবে আল্লাহ তোমাকে সাহায্য করবেই। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এইভাবে শিক্ষা দিলেন। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আমরা বিশ্বাস করি আল্লাহ ঈমানদার মুসলিম নারী পুরুষকে সাহায্য করবেন, আজ হোক আর কাল হোক। আজকে যারা মুসলিমদের উপরে নির্যাতন, নির্মম নিপীড়ন চালাচ্ছে, এই ইহুদি খ্রিস্টান সাম্রাজ্যবাদীরা মুসলিমদের উপরে অমানবিক নির্যাতন চালাচ্ছে, আপনি মনে করছেন যে আমাদের কোনো সাহায্যকারী নেই? না, আরে সেই সময় কাবা ঘর ধ্বংস করতে এসেছিল আব্রাহা যখন কাবা ঘর ধ্বংস করতে আসলো, তখন আবু তালেব আব্দুল মুত্তালিবকে বলছেন, কি ব্যাপার, আপনাদের নাকি কাবা ঘর, তো আপনার সহযোগিতা আপনারা বাধা দিচ্ছেন না কেন? আমরা তো চলে আসলাম। আব্দুল মুত্তালিব বলছে যে আমার কাবা ঘর ওটা আমার নয়, ওটা আল্লাহ, ওটা আল্লাহ বিষয়টা দেখবে। আমি উটের মালিক, আপনার লোক আমার উট নিল কেন, উট ফেরত দেন। আব্রাহা অবাক হয়ে গেলেন, কি বলে, এটা নাকি এরা নাকি কাবা ঘরের মালিক, অথচ কাবা ঘর ধ্বংস করতে আসলাম, কাবা ঘরে এরা বাধা দেয় না, এরা ভোগবাদী, এরা দুনিয়া নিচ্ছে, এরা উট নিচ্ছে। কিন্তু আব্দুল মুত্তালিব এমন কথা নিক্ষেপ করেছে, ওটা আল্লাহ, ওটা আল্লাহর ঘর, আল্লাহ রক্ষা করবে। তখন আল্লাহ ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করে পাথর মেরা আব্রাহার গোষ্ঠীকে হত্যা করেছে, ধ্বংস করেছে। এগুলি ইতিহাস আছে। তবে আজ হোক আর কাল হোক, বিশ্বাস করেন আজকে ফিলিস্তিনি মুসলিম জনতার উপরে যে নির্যাতন চালাচ্ছে, এই পৃথিবীতে ৫৭টা মুসলিম রাষ্ট্র আছে, ৫৭টা মুসলিম রাষ্ট্রের ৫৭ জন রাষ্ট্রপ্রধান আছে, নেতা নেত্রী আছে, এরা সবাই মুসলিম। এরা হজ মৌসুমে হজ করে, যাকাতের সময় অনেকে যাকাতও দেয়, এরা পরহেজগারিতা দেখায়। আপনি কি বলছেন? আপনি মনে করছেন যে এরা কি সাহায্য না করলে কি আল্লাহ সাহায্য করবে না? আর পৃথিবীর কেউ যদি সাহায্য এগিয়ে না আসে, তাহলে মুমিনের বন্ধু একমাত্র কে সাহায্য করবে? আল্লাহ। এটা বিশ্বাস করেন। আর মামলা করবেন তো মানুষের কাছে কেন? মামলা দিবেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহকে বলেন, আল্লাহ আমার এই ফিলিস্তিনি মুসলিম নির্যাতিত ভাই বোনদেরকে তুমি হেফাজত করো, আজ হোক আর কাল হোক করবে। আর আল্লাহ কোরআনে বলছেন, সারা পৃথিবীর মানুষ
দরিবাত আলাইহিমুল মাসকানাল দিল্লাহ। শোনো, আমি আল্লাহ ঘোষণা করেছি পৃথিবীতে যারা ইহুদি এরা আমার গজব নিয়ে, লাঞ্ছনা নিয়ে, এরা আমার গজব নিয়ে, দারিদ্রতা নিয়ে, লাঞ্ছনা নিয়ে পৃথিবীতে এসেছে। আইনামা সুতিফু, এরা যেখানেই থাকুক এদের উপরে গজব নাজিল হবে, এদের উপরে লাঞ্ছনা নাজিল হবে, এদের উপরে দারিদ্রতা নাজিল হবে। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন। আল্লাহ এই কথাও বলেছেন, এটা বিশ্বাস করি আমি মুসলিম, আমি তাওহীদকে বিশ্বাস করি, আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে বিশ্বাস করি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, শোনো পৃথিবীর মানুষ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলাম, আল্লাহে আল্লাহর কসম, লা তাকুমুস সাআত, কিয়ামত ততদিন পর্যন্ত কায়েম হবে না, কিয়ামত ততদিন পর্যন্ত কায়েম হবে না, হাত্তা ইয়াকতুলা হাত্তা ইউকাতিলাল মুসলিমুনা আল ইয়াহুদা, যতদিন না মুসলিমরা ইহুদিদের সাথে যুদ্ধ করছে, জিহাদ করছে, হাত্তা ইয়াকতুলা, অবশেষে এমন যুদ্ধ করবে যে ইয়াকতাতুহুমুল মুসলিমুন, মুসলিমরা ইহুদিদেরকে ধরে ধরে হত্যা করবে। আজকে যেমন ইহুদিরা মুসলিমকে হত্যা করছে, এমন একটা সময় আসবে মুসলিমরা ইহুদিদেরকে ধরবে, মুসলিমরা ইহুদিদেরকে ধরে হত্যা করবে। হাত্তা ইয়াকতালু 2000 মিন ওয়াল হাজার আশ-শাজারে, এমনকি মুসলিমদের পিটানির চোটে ইহুদিরা পাহাড়ের পিছনে, গাছের পিছনে আশ্রয় নেবে। তখন গাছ পাথর কথা বলবে, কথা বলে বলবে, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর গোলাম, হে মুসলিম সম্প্রদায়, শোনো, হাজার দুই খালফি, এই যে আমি পাথর, আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে, এই যে আমি গাছ, আমার গাছের এই যে আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে, ফাতাফাতুলহু, আসো একে ধরো, একে হত্যা করো। এমন একটা সময় আসবে যেদিন মানুষের যদি সহযোগিতা না করে, মানুষকে সহযোগিতা করবে, মুসলিমকে সহযোগিতা করবে আল্লাহর সৃষ্টি, আল্লাহর তৈরি করা গাছ, আল্লাহ তৈরি করা পাথর, এগুলি মানুষকে, মুসলমানকে সাহায্য করবে। আপনি ঈমানহীন বল হারাচ্ছেন কেন? আপনি কেন বলছেন সাহায্য কখন আসবে? নবী রাসূল পর্যন্ত বলেছেন মাতা রাসূলুল্লাহ, আল্লাহ আমাদেরকে তো করাত দিয়ে কেটে শেষ করে দিল, আপনি তো বলছেন মুমিনদেরকে সাহায্য করবেন, তো আমাদেরকে তো গর্তে আগুন লাগিয়ে পুড়িয়ে দিল। সাহায্য বলতে কি বুঝেছেন? মানে এখন চাইবেন এখনই কি সাহায্য? জি না, আজ হোক আর কাল হোক করবেন, আজ হোক আর কাল হোক করবেন, আজ হোক আর কাল হোক করবেই। 100 বছর হোক না কেন, নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দেওয়ার পরে সফল হয়েছে, সবাইকে ধ্বংস করেছে, নূহকে বাঁচিয়ে দিয়েছে, নূহের সাথে যারা ঈমান এনেছিল তাদেরকে বাঁচিয়ে দিয়েছে, আপনাকেও বাঁচাবে। এটা আপনি আকীদা হারাচ্ছেন কেন? হীনবল হচ্ছেন কেন? আপনি উগ্রবাদী হচ্ছেন কেন? আপনি আরেকজনকে গালি দিবেন কেন? আপনি আল্লাহকে বলেন, আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমরা মাজলুম, তুমি নাকি মাজলুমের দোয়া কবুল করো, তাহলে আল্লাহ কবুল করবেন। আজ হোক আর কাল হোক করবেই করবে, আজ হোক আর কাল হোক করবেই করবে। যে ইহুদি মুসলিমদেরকে হত্যা করছে, এই মুসলমানেরা ইহুদিদেরকে ধরবে আর হত্যা করবে। খুবাইব রাদিয়াল্লাহু আনহু যখন 70 জন হাফেজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠালেন অমুক একজন গোত্রে, যে যাও তোমরা অমুক গোত্রে কোরআন হাদিস শিখিয়ে দিয়ে আসো, তখন এই খ্রিস্টানেরা, মুশরিকরা ষড়যন্ত্র করে 69 জন হাফেজকে হত্যা করলো। এর মধ্যে খুবাইবকে আটকে রাখলো। খুবাইবকে যখন জেলখানায় বন্দী করে রাখলো, খুবাইব আল্লাহর ইবাদত করে, জিকির করে। খুবাইবের কাছে আসে ওই আঙ্গুর আসে, খেজুর আছে, আর আনার ডালিম আসে, বিভিন্ন আল্লাহর পক্ষ থেকে দেওয়ার রিজিক আসে। তখন শত্রুপক্ষ বলছে, কি ব্যাপার, আপনি জেলখানায় থাকেন, রুজি আসে কার থেকে? তখন খুবাইব বলছে যে এগুলি আমার প্রতিপালক আল্লাহর কাছ থেকে রুজি আসে, দেখেন রুজি দিচ্ছেন জেলখানাতে আল্লাহর পক্ষ থেকে। খুবাইবের ঈমান আছে, আপনি ঈমান হারাচ্ছেন কেন? হীনবল হচ্ছেন কেন? ওই সময় খুবাইব রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আহসিহিম আদাদা, হে প্রতিপালক এই ইহুদি গোষ্ঠীকে তুমি এক একটা করে গণনা করে রাখো, ওয়াক্তুলহুম বাদাদা, এদেরকে যখন হত্যা করবে একসাথে হত্যা করো, ওয়ালা তুফতি মিনহুম আহাদা,
এদের কাউকে রক্ষায় ছেড়ে দিও না, এদের কাউকে অবশিষ্ট রেখো না। এটা খোবাব রাদিয়াল্লাহু আনহু 1500 বছর পূর্বে দোয়া করেছেন। আমরাও আজকে ওই দোয়াই করি, প্রতিপালক আমরা দোয়া করি, আমরা তাকদীর জানি না, আগামীকাল কি হবে জানি না, তবে তোমার কোরআনের আয়াতকে বিশ্বাস করি। কি তুমি বলেছ তুমি মুসলিমদেরকে সহযোগিতা করবে, তুমি বলেছ তুমি ইমানদারদেরকে সহযোগিতা করবে, তুমি বলেছ ইহুদিরা যেখানেই থাকুক লাঞ্ছনা হবে, তারা বিতাড়িত হবে। এটা আমরা বিশ্বাস করি। কেন? তুমি আমাদের প্রতিপালক। এই আশা ভরসা নিয়ে, এই আকীদা নিয়ে তোমার কাছে দোয়া করি, প্রতিপালক আমরা হীনবল হইনি, আমরা হীনবল হইনি। আমাদের যতটুকু সামর্থ্য আছে সেখান থেকে আমরা প্রতিবাদ জানাই, তোমার নিকটে দোয়া করি, তোমার নিকটে ভরসা করি, তুমি মুসলিম উম্মাহকে হেফাজত করো। আমরা বিশ্বাস করি একদিন আগে হোক পরে হোক এই ইহুদি সাম্রাজ্যবাদী ধ্বংস হবেই হবে, ইনশাআল্লাহ হবে। মুমিনের জন্য প্রধান অস্ত্র হচ্ছে দোয়া। মনে হচ্ছে যে মুসলমানের কাছে কেউ নাই, কিন্তু আল্লাহ বলছেন মুমিনের বন্ধু আমি। কিন্তু আপনি তো আগামীকাল কি হবেন জানেন না, আগামীকাল কি হবে এটা আপনি জানেন না, কিন্তু অতীত বর্তমান সামনে পিছনে উপর নিচ গোপন প্রকাশ্য সব কে জানে? শুধু আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন। আল্লাহ সবই পারে। আইয়ুব আলাইহিস সালামের নিকট থেকে আল্লাহ সব কেড়ে নিয়েছিল। আবার আল্লাহ আইয়ুব আলাইহিস সালামকে বলছেন আইয়ুব আলাইহিস সালামের নিকট থেকে যা নিয়েছিলাম তা তো দিলাম তার আরো 10 গুণ 20 গুণ 1000 কোটি গুণ আমি তাকে দিলাম। তো আল্লাহ আপনাকে দিবেন। আজকে মুসলিমরা ধ্বংস হচ্ছে, মুসলিমদের উপর নির্যাতন চলে আসছে। আফগানে, আপনার ফিলিপাইনে, আপনার কাশ্মীরে, আপনার প্যালেস্টাইনে মুসলিমরা নির্যাতিত হচ্ছে। তার মানে কি বুঝতে চাচ্ছেন? আল্লাহ দেখছেন না? আরে আপনি সহযোগিতা না করেন, আপনি প্রতিবাদ না করেন, আপনার উপরে একজন আছেন, আপনার সৃষ্টিকর্তা, তিনি দেখছেন। আজ হোক আর কাল হোক তিনি বিচার ফয়সালা করবেন। শুধু আল্লাহর কাছে একটু বিচার দেন, আল্লাহ আমরা মাজলুম, আমার যতটুকু ক্ষমতা, আল্লাহ তুমি আমাকে যতটুকু ক্ষমতা দিয়েছো, কি ক্ষমতা? দোয়া করার ক্ষমতা। আমরা আজকে দোয়া করি, প্রতিপালক ইহুদি সাম্রাজ্যবাদীকে তুমি ধ্বংস করো, আমার মুসলিম ভাই বোনদেরকে তুমি হেফাজত করো। আজকে যে প্যালেস্টাইন ধ্বংস হচ্ছে, গাজা ধ্বংস হচ্ছে, আল্লাহ চাইলে তো এরকম হাজারো গাজা আবার তৈরি করতে পারে। কিন্তু বিশ্বাস করো আজকে যে মুসলিম ধ্বংস হচ্ছে, মারা যাচ্ছে এরা শহীদ, এদের ফলাফল ইনশাআল্লাহ জান্নাত হবে। কিন্তু ইহুদিদেরকে যখন আল্লাহ ধ্বংস করবেন, শুধু দুনিয়াবি ধ্বংস নয়, চিরস্থায়ী জাহান্নাম। এদের দুনিয়াতেও লাঞ্ছনা, পরকালেও লাঞ্ছনা। আর আমি মুসলিম, আজ হলেও মারা যাব, কাল হলেও মারা যাব। আর দুনিয়া সিজনুল মুমিন, মুসলিম মুমিনের জন্য দুনিয়া জেলখানা, আর জান্নাতুল কাফের, কাফের মুশরিক এই বেঈমানদের জন্য দুনিয়া হলো জান্নাত। ওদের টাকা, ওদের প্রযুক্তি কি বুঝছেন? সারা কুফরি শক্তি একত্রে, শুধু আপনি এক হতে পারেননি। আজকে মুসলিম উম্মাহ ভেঙে খানখান হয়ে গেছে, যার কারণে মুসলিমের উপরে আল্লাহর দয়া অবতীর্ণ হচ্ছে না, আল্লাহর সাহায্য অবতীর্ণ হচ্ছে না। আজকে আজকাল কাল আসবেই, এটা আমরা বিশ্বাস করি। আর দোয়া করতে হবে, আপনার ঈমানকে পরিশুদ্ধ করতে হবে, একনিষ্ঠকে বাড়িয়ে দিতে হবে, তাওহীদের উপর আপনাকে টিকে থাকতে হবে, তাহলে আল্লাহ সাহায্য করবেন। এমন একটা সময় আসবে, যা বিশ্বাস করি যে আল্লাহ মুমিনদেরকে সাহায্য করবেন। এমন একটা সময় আসবে যে সময় ইহুদিরা পালিয়ে যাবে, ইহুদিরা ধ্বংস হবে, এটা আমরা বিশ্বাস করি। এই পর্যন্ত আপনার এখানে আলোচনা আমি এখানে রেখে আমি আপনাকে বোঝাতে চাচ্ছি যে মুমিনদেরকে আজ হোক আর কাল হোক সাহায্য করবে কে? করবে। আর মুমিন আজকে মৃত্যুবরণ করছে মানে এই নয়, কেন মৃত্যুবরণ তো একদিন করাই লাগবে। আজকে ফিলিস্তিনি শিশুরা বোমার মধ্যে উঠছে, আকাশে উঠছে, ওই সন্তান আপনারই, ওটা আপনারই ভাই, আপনারই সন্তান। কেন? ওটা মুসলিম, এক মুসলিম আর এক মুসলিমের ভাই, আর মুসলিম আখুল মুসলিম। ওই সন্তান আকাশে উঠছে মানে ওটা আমার সন্তান। এক ভাই বাড়ি হারালো মানে আমার বাড়ি হারিয়ে গেল, এটা অন্তরে রক্তক্ষরণ হয়। এই জন্য আল্লাহর কাছে দোয়া করেন,
আপনি যে সময়তে ঈদ পালন করলেন, বিশ্বাস করেন তারা ঈদ পালন করতে পারেনি। আপনি যে সময়তে রমাদানের বরকত খুঁজলেন, তারা রমাদানের বরকত খুঁজতে পারেনি। আপনি যে সময় ঈদের নতুন পোশাক গায়ে দিলেন, বিশ্বাস করেন তারা জানাজার জন্য বডিটাই পায়নি। জানাজার পোশাক তো বহুদূরের কথা। আপনি হীনমন হচ্ছেন কেন? মানুষকে চিরে ফেলা হয়েছে, তাও তারা ইসলাম থেকে ফিরে যায়নি। এই জন্য দোয়া করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এতটুকু আপনার কাছে রাখা যে আপনি এইভাবে কোরআন বলেন না যে আল্লাহ নাকি সাহায্য করবে। কবে? ইসুফ আলাইহিস সালাম 12 বছর জেলখানায় কাঁদলো, নবী 12 বছর। তো আপনি 2 দিন কেঁদে বলছেন কোথায় সাহায্য করবে? কেউ তো করে না। কেউ যদি না করে গাছ আপনাকে সাহায্য করবে, কেউ যদি না করে পাথর আপনাকে সাহায্য করবে, কেউ যদি সাহায্য না করে তারা পাখি দিয়ে সাহায্য করবে, করবেই করবে। তবু কে করবে? আল্লাহ তুমি আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো, তুমি আমাদের দোয়া কবুল করো। এতটুকু শুধু ওই দিকে আপনাকে একটু আলোচনা রেখে হৃদয় অন্তঃক্ষরণ হচ্ছিল, আবেগে কিছু কথা আপনাকে বললাম। তবে আপনার কাছে দোয়ার দরখাস্ত রাখছি, আল্লাহর কাছে একটু বলেন, আল্লাহ মুসলিম উম্মাহকে তুমি হেফাজত করো, ইসলাম বিদ্বেষী যত শুক্রকীট আছে তুমি তাদেরকে ধ্বংস করো। এটা দোয়া তিনি করবেন। কবে করবেন? ওই এলেমটা কার কাছে? আল্লাহর কাছে। এরপরে আপনাকে সামাজিক জাহিলিয়াত সম্পর্কে কয়েক মিনিট আপনাকে কথা। বিচারের মাঠে মানুষ বহুভাবে ক্ষতিগ্রস্ত হবে। যারা ঈমান আনেনি, যারা মুনাফিক বড়, যারা মুশরিক, যারা কাফের, তারা চিরস্থায়ী জাহান্নামী। যারা বড় কাফের, যারা বড় মুনাফিক, যারা বড় মুশরিক, এরা চিরস্থায়ী জাহান্নামে। এরা চিরস্থায়ী জাহান্নামে যাবে, কেননা এদের ঈমান নেই। এরা এমনিতে বিচার মাঠে জাহান্নামে চলে যাবে। বিচার মাঠে মানুষ ক্ষতিগ্রস্ত হবে, মুসলিমরাও ক্ষতিগ্রস্ত হবে। তাদের বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে, বিভিন্ন জাহান্নামে যাওয়ার অপরাধ ঘটানোর মাধ্যমে মুমিনেরা, মুসলিমরাও জাহান্নামে যাবে। কেন? তার একটা পাপ হতে পারে হারাম যদি ভক্ষণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যদি কেউ হারাম খায় তাহলে সে জান্নাতে যাবে না। ওই দেহ জান্নাতে যাবে না যেই দেহ কি দিয়ে গঠিত হয়েছে? হারাম। কথা বোঝেনি মনে হয় আমার। ওই দেহ জান্নাতে যাবে না যেই দেহ কি দিয়ে গঠিত হয়েছে? হারাম। তো হারাম কি? সুদ খাওয়া কি হারাম? মদ খাওয়া হারাম, সুদ হারাম, ঘুষ খাওয়া হারাম, দুর্নীতি করা হারাম, মাদক সেবন করা হারাম। তো এই হারামে যদি জীবিকা নির্বাহ করেন, ঘুষের টাকা যদি থাকে, সুদের টাকা যদি থাকে, দুর্নীতির টাকা যদি থাকে, তাহলে এগুলি খেয়ে যদি আপনার শরীর পরিপুষ্ট করেন, তাহলে আপনি তো জাহান্নামে যাবেন। এই কথা ইসলাম বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তোমরা কি জাহেলি রীতিনীতি মেনে চলছো? ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকওমি ইউকিনুন। অথচ আমি আল্লাহ মুমিনদের জন্য উত্তম বিধানদাতা, মুমিনদের জন্য উত্তম বিধানদাতা আল্লাহ। অথচ আজকে নামধারী কিছু মুসলিম আল্লাহর বিধানকে উপেক্ষা করে মানুষের বিধানে জীবন পরিচালনা করছে। বলেন এই জাতি কিভাবে সাহায্য পাবে? আপনি যে ইহুদির বিরুদ্ধে বদদোয়া করছেন, যে খ্রিস্টানের বিরুদ্ধে বদদোয়া করছেন, সেই ইহুদির তৈরি করা সুদী অর্থনীতির ওই সুদ খাওয়ার পরে আপনি দোয়া করছেন। আপনি সুদী ব্যাংকে বসে থেকে বলছেন, আল্লাহ ইহুদিদেরকে হত্যা করো, মুসলিমদেরকে তুমি সাহায্য করো। যখন দোয়া করছেন তখন আপনি সুদী ব্যাংকে বসে থেকে দোয়া করছেন। বলে তো দোয়া কবুল হবে না? কি হবে না?
আপনি যখন রাজনীতি করছেন তখন খ্রিস্টানের তৈরি করার পদ্ধতিতে রাজনীতি করে কাবা ঘরে গিয়ে বলছেন আল্লাহ আমাকে ইবাদত করো। অবাক! আপনি তো বুঝতে পারেননি। সূরা ফাতিহা আপনি তেলাওয়াত করেন, সূরা ফাতিহার শেষ আয়াতে বলছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এর মানে কি? এর বাংলা কি বললেন? এর বাংলা বললেন আল্লাহ তুমি যারা পথভ্রষ্ট আর যারা অভিশপ্ত এদের পথ আমাদেরকে দেখায় না। তো অভিশপ্ত আল্লাহ বলেছেন কোরআন অভিশপ্ত হলো ইহুদি জাতি, আর পথভ্রষ্ট আল্লাহ বলেছেন ওরা হলো খ্রিস্টান। তার মানে আপনি সূরা ফাতিহায় বললেন আল্লাহ তুমি ইহুদি খ্রিস্টানের পথ আমাদেরকে দেখায় না। আপনি জোরে বললেন আমিন। যখন বলছেন আমিন তখন আপনি সুদের টাকা খেয়ে আপনি আমিন বলছেন, সুদী অর্থনীতি খেয়ে আপনি আমিন বলছেন, অথচ সুদের প্রতিষ্ঠাতা ইহুদি। মুখে বলছেন ইহুদির পথ মানি না, অথচ অর্থনীতিতে আপনি ইহুদির পথেই অর্থনীতি চালান। কথা বুঝে নিন মনে হয় খুব কঠিন, কথা বোঝাই কঠিন, বক্তব্য বোঝাই কঠিন। আপনি তো তাফসীর শোনা মানুষ অথবা কিচ্ছা কাহিনী শোনা মানুষ, এর জন্য বক্তব্য বোঝানো কঠিন। এরপর আপনি বলছেন আল্লাহ খ্রিস্টানের পথ দেখাও না। আপনি যখন মুখে বলছেন খ্রিস্টানের পথ দেখাও না, তখন খ্রিস্টানের তৈরি করা ওই তন্ত্রমন্ত্র দিয়ে আপনি রাজনীতি করছেন। তো বলে তো আপনার চাইতে বড় মুনাফিক আর কে হতে পারে? তার একটা পদ্ধতি যে গণতান্ত্রিক সিস্টেম, যেটা খ্রিস্টানেরই তৈরি করা। আপনি মানেন আপনার নেতা মানে, অথচ আপনি মুসলিম। এই জন্য আপনি বুঝতে পারেননি প্রকৃত তাওহীদটা কি। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পৃথিবীর মানুষ তোমরা কি জাহেলি রীতিনীতি মেনে চলার চেষ্টা করছো, অথচ মুমিনদের জন্য উত্তম বিধানদাতা আমি আল্লাহ। মুমিনদের জন্য উত্তম বিধানদাতা আমি আল্লাহ। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াতি আন্নাল উম্মতি মা তালা বানি ইসরাঈল, আমার উম্মতের ওই অবস্থা হবে যে অবস্থা বানি ইসরাঈলের হয়েছিল। হাজওয়ান নাল বিন নাল, যেমন দুই পায়ের জুতা সমান, ঠিক বানি ইসরাঈল ইহুদি খ্রিস্টান যেমন হবে আমার মুসলিম উম্মতেরা তেমন হবে। হাত্তা ইন কানা মিনহুম মান আকামা আলানিয়া, যদি ইহুদি খ্রিস্টানের মধ্যে এমন লোক থাকে যে তারা মায়ের সাথে জেনা করেছে, তাহলে মুসলিমরাও মায়ের সাথে জেনা করে থাকবে। তার একটা পাপ হলো সুদের পাপ। 1 টাকা সুদের সাথে জড়িত থাকলে 36 বার মায়ের সাথে জেনা করলে যত পাপ হয়, 1 টাকা সুদের সাথে জড়িত থাকলে তার চাইতে বেশি পাপ হয়। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এরপরে তিনি বলছেন ইন্না বানি ইসরাঈলা তাফারাকাত আলা সিনতাইনা সামিনা মিল্লাতান, বানি ইসরাঈল কম বিভক্ত হবে 72 কাতারে, 72 ফিরকায়। ওয়াতাফতারিকু উম্মাতি আলা 73 মিল্লাতান, আর মুসলিমরা বিভক্ত হবে 73 ফিরকায়। কুল্লুহুম ফিন্নার, 72 ফিরকা জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, এক ফিরকা জান্নাতে যাবে। 72 কাতার মুসলিম জাহান্নামে যাবে, এক কাতার জান্নাতে যাবে। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো মান হিয়া রাসূলুল্লাহ, এক কাতার যারা জান্নাতে যাচ্ছে তারা কারা? তখন তিনি বলছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের রীতিনীতি যারা সার্বিক জীবনে মেনে চলবে তারা হবে সরাসরি জান্নাত প্রাপ্ত দল। এখন আপনি যদি পৃথিবীতে সার্বিক জীবনে কোরআন এবং সহিহ সুন্নাহ মেনে চলেন তাহলেই তো আপনি জান্নাতি দল হলেন। কিন্তু আপনার সার্বিক জীবনে কোথায় আল্লাহর বিধান, কোথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ? আপনি অর্থনীতিতে সুদখোর, আপনি রাজনীতিতে কুফরি তন্ত্র মেনে রাজনীতি করেন, আপনি শিক্ষানীতিতে আপনি নাস্তিকবাদী শিক্ষানীতিকে প্রতিপালন করছেন, আপনি সামাজিকতায় আপনি জাহেলি রীতিনীতি পালন করছেন। সামাজিকতায় আপনার জাহেলিয়াত, আপনার গান বাজনা জাহেলিয়াত, আপনার দুর্নীতি জাহেলিয়াত, আপনার সুদ ঘুষ জেনা ব্যভিচার জুয়া লটারি আপনার এগুলি জাহেলিয়াত। অথচ আপনি মুসলিম, আপনি সুদের সাথে সম্পৃক্ত, আপনি মুসলিম, আপনি গান বাজনার সাথে সম্পৃক্ত, আপনি মুসলিম, আপনি জেনা ব্যভিচারের সাথে সম্পৃক্ত, আপনি মুসলিম, আপনি জুয়ার সাথে সম্পৃক্ত। বিশ্বাস করেন আপনি মুনাফিক, বিশ্বাস করেন আপনি প্রকৃত মুসলিম হতে পারেননি। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, জাহেলিয়াতকে কবর দিতে হবে। আল্লাহর নবী বলছেন মান দাআ বিদাওয়াল জাহেলিয়া ফাওয়া মিন জুসা জাহান্নাম,
যে ব্যক্তি জাহেলিয়াতের পথে চলবে আর একজনকে আহ্বান করবে তাকে আল্লাহ জাহান্নামের খড়ি বানাবেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী সাল্লাহ, যদিও তারা সালাত সিয়াম আদায় করে তবুও কি জাহান্নামে যাবে? তখন তিনি বলছেন হ্যাঁ, যদিও সালাত সিয়াম আদায় করে তবুও জাহান্নামে যাবে। জাহেলিয়াত কত খারাপ, জাহেলিয়াত নগ্নতা। এই যে হাটে বাজারে রাস্তাঘাটে আপনার মেয়ে আপনার স্ত্রী উলঙ্গ হয়ে ল্যাংটা হয়ে চলছে, অর্ধনগ্ন হয়ে চলছে, বেহায়া হয়ে চলছে, এটা জাহেলিয়াত। আপনি সুদের সাথে জড়িত, আপনি সুদী অর্থনীতির উপর ভিত্তি করে আপনি আপনার জীবিকা নির্বাহ করছেন, এটা জাহেলিয়াত। আপনি ঘুষ ছাড়া জনগণের সেবার নামে যে দুর্নীতি ঘুষ প্রযুক্তি চালু করেছেন, এটা জাহেলিয়াত। অথচ আপনি মুসলিম। আল্লাহ বলছেন মানুষের কি হলো, তারা কি জাহেলি বিধান মানছে? অথচ আমি আল্লাহ মুমিনের জন্য উত্তম বিধানদাতা। সুদ হারাম, ঘুষ হারাম, জেনা হারাম, গান বাজনা মাদক হারাম। কোন মুসলিম এগুলির সাথে সম্পৃক্ততা থাকতে পারে না। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, হে যুব সমাজ, তোমাদেরকে বলছি তুমি তোমার ইমানকে মাদকতার কাছে বিক্রি করে দিও না, তুমি তোমার ইমানকে গান বাজনার কাছে বিক্রি করে দিও না, তুমি তোমার ইমানকে নগ্ন নারীর কাছে বিক্রি করে দিও না। বিশ্বাস করো বিচার মাঠ বড় কঠিন, কবর বড় কঠিন। সামরা বিন জুনদুব রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করার পরে আমাদের দিকে মুখ করে বলতেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা সাল্লা সালাতান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করে আমাদেরকে বলতেন আচ্ছা তোমাদের কে আজকে রাতে স্বপ্ন দেখেছো? তোমাদের কে আজকে রাতে স্বপ্ন দেখেছো? তোমাদের মধ্যে কে আজকে স্বপ্ন দেখেছো? বলো, আমি তাবির করে দেব। হাল্লা মিনকুম আহাদুন রুয়া, তোমাদের মধ্যে কি কেউ আজকে রাতে স্বপ্ন দেখেছো? সামরা বিন জুনদুব রাদিয়াল্লাহু আনহু বলছেন যদি কেউ স্বপ্ন দেখতেন তিনি তাবির করে দিতেন। একদিন আমরা বললাম কুল্লা না লা, কুলনা লা, আমরা বললাম না আমরা কেউ স্বপ্ন দেখিনি। তখন তিনি বলছেন লাকিন্নী রাআইতুল লাইলাতা, আমি স্বপ্ন দেখেছি আজকে একটা। সেটা কি? আমি স্বপ্নে দেখলাম রাজুলাইন আতানে ফাখাযা বিয়াদাইয়া, দুজন ব্যক্তি আসলো আমার দুই বাহু ধরে ফাখরাজা ইলাল আরদিল মুকাদ্দাসা, বাইতুল মুকাদ্দাসের দিকে নিয়ে যাচ্ছে, বাইতুল মুকাদ্দাসের দিকে নিয়ে যাচ্ছে। বাইতুল মুকাদ্দাসের দিকে নিয়ে যেতে আমি কিছু দৃশ্য দেখলাম। ফাজরাজুলুন জালিসুন, এক ব্যক্তি বসেছিল, ওয়ারাজুলুন কায়ামুন বিয়াদিহি কালুবু মিন হাদিদ, আর ব্যক্তি বসে ওই লোহার হাতুড়ি আর লোহার সাঁড়াশি নিয়ে বসে আছে। আর এক ব্যক্তিও বসে আছে, আর এক ব্যক্তিও বসে আছে। এক ব্যক্তি স্রেফ বসে আছে আর আর এক ব্যক্তির হাতে আছে লোহার সাঁড়াশি। লোহার সাঁড়াশি, লোহার সাঁড়াশি দিয়ে কি করছে? গাল চিরে দিচ্ছে। ইন্নাহু ইয়াদখুলু ফি শিদকিহি, যখন ওই যে লোহার সাঁড়াশিটা গালে ঢুকে দিচ্ছে হাত্তা ইয়াবলুগা কাফাহু, গাল গর্দান পর্যন্ত চিরে যাচ্ছে। সুমাইয়া কালবি শিদকিল আখার মিসলা দালে, দ্বিতীয় গালটাও ভাবে চিরে দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানহাদা মাহাদা, এই ব্যক্তিটা কে, এরকম করছে কেন ব্যক্তির সাথে? তখন দুজন ফেরেশতা বলছে আপনি সামনে চলেন। ফান্তালাকনা, আমরা সামনে গেলাম। হাত্তা আতাইনা রাজুলিন আলা মুস্তাজিন আলা কাফাহু, এমন একটা ব্যক্তির পাশে গেলাম, এমন একটা ব্যক্তির পাশ দিয়ে গেলাম যে ব্যক্তিটার পাশে, যে ব্যক্তিটা শুয়ে আছে তার মাথার পাশে একজন লোক দাঁড়িয়ে আছে। বিসিরিনা বিফিরিনা সাফরাতিন ফায়াশতাকু বিরাসাহু ফাইদা দারাবাহু তাদাহাদাল হাজারু ফান্তালাকা ইলাইহি, যখন ওই ব্যক্তিটা পাথর দিয়ে তার মাথায় মারছে, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, পাথর ছিটকে দূরে চলে যাচ্ছে, পাথর আনতে আনতে আবার মাথা ভালো হয়ে যাচ্ছে। ইয়াফআলু বিহি লা ইয়াউমিল কিয়ামা, এইভাবে তার মাথা ফাটানো হবে কিয়ামত পর্যন্ত, ওইভাবে তার গাল চিরে দেওয়া হবে কিয়ামত পর্যন্ত। আমি বললাম এই দুজন ব্যক্তির এরকম হচ্ছে কেন? তখন তারা বলছে আপনি সামনে চলেন তো, আরো কিছু দেখানোর আছে। সামনে যখন গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি এমন একটা জিনিস দেখলাম ইলা তাকদিম মিসলুত তানুর, একটা ওই যে চুলার নিকট দিয়ে গেলাম, চুলার ভিতরে আদাকু আলাউ তাইকুন, ওই চুলার উপরের অংশটা একেবারে সংকীর্ণ, অসফলাওয়াশন, আর নিচের দিকে ফাঁপা, ইয়াতাওয়াক্কাদু তাহতাও নারা, ভিতরে আগুন প্রজ্বলিত করা আছে। ফাইজা তারাওয়া তাফাউ হাত্তা কাদা ইয়াখরুজু ফাইজা খামাত রাজাউ রাজাউ ফিহা নিসাউন রিজালুন নিসাউন রাতুন, দেখি ওই আগুনের চুলার মধ্যে কিছু নগ্ন উলঙ্গ নারী, আগুনের চুলার মধ্যে নগ্ন উলঙ্গ নারী।
আমি বললাম এরা কারা? তখন দুজন ফেরেশতা বলছে আপনি আরো সামনে চলেন তো, আরো কিছু দেখানোর বাকি আছে। এলা এমন একটা জায়গায় গেলাম, রক্তের নদী, রক্তের নহর। আমি বললাম যে এটা কি? রক্তের নদীর মাঝখানে ফিহি কায়ামুন রাজুলুন মিন আল-ওয়াসাতিন নাহারে, ওই রক্তের মাঝে, নদীর মাঝে একটা ব্যক্তি দাঁড়ানো আছে, আর আরেকজন ব্যক্তি কিনারা থেকে ওই যখন লোকটা কিনারায় চলে আসার চেষ্টা করছে পাথরটা মেরে দিচ্ছে, আবার লোকটা নদীর মাঝখানে চলে যাচ্ছে। তা আমি বললাম যে এরা কারা? ফাখবিরানি আম্মা রাআইতু, এখন আপনারা আমাকে বলেন যে দৃশ্যগুলি দেখালেন। আর লম্বা হাদিস সংকীর্ণ করে আপনাকে শুধু এটা বোঝানোর জন্য নিয়ে আসলাম যে এই দুজন ফেরেশতাকে আল্লাহর নবী বলছে যে আমাকে এতক্ষণ যে আপনারা যেটা দেখালেন সেটা আমাকে বলেন, যে গাল চিরে দেওয়া হলো ওটা কে? তখন দুজন ফেরেশতা বলছে হলো মিথ্যুক, মিথ্যা কথা বলতো তাই তার গাল চিরে দেওয়া হচ্ছে, এটা কবরের শাস্তি। মাথা ফাটানো হচ্ছে সেটাকে। আর তখন দুজন ফেরেশতা বলছে হলো আলেম, ফরাজুলুন আল্লামাহুল্লাহুল কোরআন, আলেমের মাথা ফাটানো হবে, এটা হলো কবরে। আশ্চর্য কথা, আলেম মানুষের মাথা ফাটানো হবে, এটা কবরের শাস্তি। এরপরে কি? ওই যে চুলার ভিতরে, আগুনের চুলার ভিতরে ওরা কারা? তারা বলছে ফাহমুদ্দোনা, জেনাকার নারী পুরুষ। স্ত্রী থাকার পরও যেই পুরুষ অন্য নারীর সাথে জেনা করে, স্বামী থাকার পরও যেই স্ত্রী অন্য পুরুষের সাথে জেনা করে, যেই যুবক প্রেম ভালোবাসার নামে, 31 নাইটের নামে, পয়লা বৈশাখের নামে, বিশ্ব ভালোবাসা দিবসের নামে, বা যেটাই বলছে যারা দৈহিক সম্পর্কে লিপ্ত হচ্ছে, হ্যাঁ যুবক যুবতী সমাজে উপস্থিত বৈঠকের নারী পুরুষ, জেনাকে কবর দিতে হবে, না হলে কবরের শাস্তি। আর যারা জেনা করে মারা যাবে এরা লজ্জাস্থানের দুর্গন্ধ এত হবে যে জাহান্নামে থাকা এদের কঠিন, লজ্জাস্থানের দুর্গন্ধ খুবই কঠিন। বলছিলাম উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন। এরপরে বলছেন ওই যে রক্তের নদীতে ওই ব্যক্তির খবর কি? বলছে আখিলুর রিবা, হলো সুদ খায়, হলো সুদ খেত। সমাজে যারা সুদ খায় এদের হলো কবরের শাস্তি এরকম, আর বিচার মাঠে জাহান্নাম। তো এখানে আরেকটা জাহেলিয়াত স্পষ্ট করতে গিয়ে আরেকটা কয়েক মিনিট আপনার সাথে কথা, যে আলেমের মাথা ফাটানো হবে, আলেমের কি অপরাধ? কথা বুঝে নেব না। ও সুদ খেলো রক্তের নদীতে, জেনা করলো আগুনের চুলাতে, মিথ্যা কথা বললো, ওর গাল চিরে দিল, আলেমের কি অপরাধ? আলেম তো ভালো মানুষ, আলেমের মাথা ফাটানো হলো কেন? কেন আলেমের মাথা ফাটানো হচ্ছে? ওই হাদিসে 1386 নম্বর হাদিস বুখারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুজন ফেরেশতা বলছেন যে হ্যাঁ এদের মাথা ফাটানো হচ্ছে কেন জানেন? ইয়ানামু আনিস সালাতি ইয়ানামু আনহু বিল্লাইলে, আলেম ফাজিল কামিল পাশ করেছে, আলেম পাশ করেছে, ও চাকরিও করে মসজিদ মাদ্রাসায়, কিন্তু ঠিকমতো আমল করে না, রাতে শুধু ঘুমায়। ওয়ালাম ইয়ামাল ফি বিন নাহারে, রাতে ঘুমায়, দিনে আমল করে না। বুখারী 7047 নম্বর হাদিসে রাসূল বলছেন ইয়াখুজুল কোরআন, হাফেজ সাহেবকে কবরে মাথা ফাটানো হবে, হাফেজ সাহেবের কবরে মাথা ফাটানো হবে। কোন হাফেজ? যে শুধু কোরআন মুখস্থ করেছে, কোরআন অনুযায়ী আমল করে না। আর আলেমের মাথা ফাটানো হবে কোন আলেম? যেই আলেম এলেম অনুপাতে আমল করে না, হক জানার পরেও বলে না। ওই যে আরেকটা আলেমের বিভিন্ন পর্যায়ে শাস্তি, কোন আলেমের মাথা ফাটানো হবে, কোন হাফেজের মাথা ফাটানো হবে। আর আল্লাহর নবী আরেকটা বলছেন, শোনো, ওই যে মিরাজে যখন আমি গেলাম, মিরাজে যাওয়ার সময় আরেকটা ব্যতিক্রম একটা ঘটনা আমাকে দেখানো হলো। কি? রাইতু লাইলাতা উসরা বিরিজালান, আমি যখন মিরাজের রাতে আমাকে নিয়ে যেতে লাগা হলো, রাস্তাতে আমি কিছু জিনিস, কিছু ব্যক্তিকে দেখলাম, তুকরাজু শিফাহুম বিমা করিজা মিনান নার, যাদের ওই জিহ্বা আগুনের কেচি দ্বারা কাটা হচ্ছে। আমি বললাম মান হাওলায়, হে জিবরাইল, এই যে কোন এরা কেমন ব্যক্তি যাদের জিহ্বা আগুনের কেচি দ্বারা কাটা হচ্ছে কেন? তখন জিবরাইল বলছে আল্লাহ রাসূল, হাওলায় খুতবাউ মিন উম্মতি, এরা হলো আপনার উম্মতের যারা বক্তা, যারা মুফাসসির, যারা বক্তা, এদের জিহ্বা আগুনের কেচি দ্বারা কাটা হচ্ছে। যারা বক্তা, যারা মুফাসসির, কিছু বক্তা আছে, কিছু মুফাসসির আছে যাদের ওই জিহ্বা আগুনের কেচি দ্বারা কাটা হবে। তো কেন? আল্লাযীনা ইয়ামুরুনা নাসা বিল বিররি ওয়া ইয়ানসাউনা আনফুসাহুম, তারা ভালো কথা বলবে কিন্তু ভালো আমল করবে না, তারা সঠিকটা জানবে কিন্তু সঠিকটা বলবে না। আল্লাহর নবী বলছেন মান সুইলা আন ইলমিন, যাকে কোনো আলেমকে কোনো ফতোয়া জিজ্ঞাসা করা হলো, ফাকাতামাহু,
আর ওই আলেমটা যদি জানার পরে গোপন রাখে, আলজামাহুল্লাহ বিলিজামি মিন নারি ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তাকে জাহান্নামের লাগাম পরাবে। এটা আবু দাউদের 3658 নম্বর হাদিস। আলেমকে জাহান্নামের লাগাম পরানো হবে, এটা জাহান্নামে। আলেমকে মাথা ফাটানো হবে, এটা কবরে। আলেম বা কিছু বক্তা, কিছু মুফাসসিরের জিহ্বা আগুনের কেচি দ্বারা কাটা হবে, এটা কবরে। কোন আলেমের জিহ্বা আগুনের কেচি দ্বারা কাটা হবে? যারা হক জানে কিন্তু হক সমাজে জাতির সামনে বলে না। বুঝেলি মনে আমার কথা? এই সমাজে এমন আলেম আছে, মাত্র মসজিদের ইমামতি চলে যাবে তাই হক কথা বলতে পারে না, চাকরি চলে যাবে হক কথা বলতে পারে না। ও চাকরির ভয়ে হক কথা বলতে পারছে না, অথচ সঠিকটা জানে। আল্লাহ নবী বলছেন, শোনো হুযায়ফা, দুআতুন ইলা আবওয়াবি জাহান্নাম, জাহান্নামের দিকে ডাকার জন্য কিছু বক্তা বের হবে। কোন বক্তা? যারা কোরআন হাদিস থেকে বক্তব্য দিবে কিন্তু বিষয়টা স্পষ্ট করবে না, যারা গোপন করবে, যারা মানুষের উপরে ভ্রান্ত আকীদা, ভ্রান্ত মানহাজ, যারা শিরক বিদআত ছড়িয়ে দিবে, এমন কিছু বক্তা আছে, মুফাসসির আছে, যারা জাতির সামনে হক কথা বলে না। তারা যদি বলিষ্ঠ কণ্ঠে জাতির সামনে, আশ্চর্য কথা, যাদের সামনে হাজার লক্ষ শ্রোতা বসে থাকে, তারা হক কথা বলার সাহস রাখে না। প্রতিপালক, তুমি এদেরকে হক কথা বলার সাহস দাও, এদের মাধ্যমে সমাজকে সংস্কার করার তুমি আমাদেরকে তৌফিক দান করো। এদের মাধ্যমে শিরক বিদআতের কথা তুমি সমাজে বলিয়ে নাও। ওদেরই জনশ্রুতি বেশি, ওদেরই ফলোয়ার বেশি। প্রতিপালক, তারা যেন অগ্নিঝরা বক্তব্য দেয় জাতির সামনে, তারা যেন সঠিকটা গোপন না করে। এই হাদিসটা আপনি কিভাবে বুঝবেন? এক শ্রেণীর বক্তার জিহ্বা আগুনের কেচি দ্বারা কাটা হবে। কোন বক্তা? যে বক্তাটা সঠিকটা জানার পরে বলে না, অথবা সঠিকটা বলে কিন্তু নিজে মানে না, নিজের চাকরি চলে যাবে বা নিজের রুজির ঘাটতি হবে, অথচ রিজিকের মালিককে। এই জন্য সাবধান। সব দিকেই জাহেলিয়াতে পরিপূর্ণ, সব দিকেই জাহেলিয়াত। এই জন্য বিশেষ করে আপনাকে যে মেসেজটা দিব সেটা হলো, আপনার পরিবারের উপরে আপনি গুরুত্বপূর্ণ একটা দায়িত্বশীলতার প্রমাণ বহন করেন। আপনি পরিবারের একজন নেতা, দেশের যেমন একজন নেতা থাকে, আপনি পরিবারের একজন নেতা। আপনি আপনার স্ত্রীর উপরে নেতা, আপনি আপনার ছেলে আপনার মেয়ের উপরে নেতা। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আজকে অধিকাংশ পরিবার জাহেলিয়াতের সাথে সম্পৃক্ত। যেই পরিবারে 5 ওয়াক্ত সালাত নেই সেই পরিবার জাহেলিয়াত। যেই পরিবারে সুদ ঘুষ দুর্নীতি আছে সেই পরিবার জাহেলিয়াত। যেই পরিবারে কোরআন তেলাওয়াত হয় না সেই পরিবার জাহেলিয়াতের মধ্যে আছে। যেই পরিবারে পর্দার বিধান নেই সেই পরিবার জাহেলিয়াত আছে। যেই পরিবারের ছেলে মেয়ে বেপরদায় থাকে, মাদকে আসক্ত, এই পরিবার জাহেলিয়াত আছে। বিশ্বাস করেন, আপনার ছেলে মেয়ে পথভ্রষ্ট হওয়ার মূল কারণ আপনি নিজে। আল্লাহর নবী বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক সন্তান ইসলামী স্বভাব নিয়ে জন্মগ্রহণ করে, প্রত্যেক সন্তান ইসলামী আদব নিয়ে জন্মগ্রহণ করে, ইসলামী ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। ফাআবাহু ইউহাব্বিদানিহি আও নাসরানিহি আও মাজসানিহি, কিন্তু পিতামাতা তাকে ইহুদি খ্রিস্টান বানায়, পিতামাতা বেনামাজি বানায়, পিতামাতা মদ খাওয়া শিখায়। বিশ্বাস করেন, বাপ যদি নিজেই মদ খায়, ছেলে মেয়ে মদ খাবে, এটাই স্বাভাবিক। বাপ যদি নিজে সালাত আদায় না করে, ছেলে মেয়ে বেনামাজি হবে, এটাই স্বাভাবিক। মা যদি নিজেই পরকীয়া করে, বেটিও লুচ্চামি করবে, এটাই স্বাভাবিক। মা যদি নিজেই বেপরদায় চলে, বেটি পর্দা করবে না। কেন? ছেলে মেয়ে শিখে পিতামাতার আদর্শিত হয়। এই জন্য আপনার ছেলে যদি সালাত আদায় করে, আপনাকে দেখে করবে। আপনার মেয়ে যদি পর্দা করে, তার মাকে দেখেই করবে। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আপনি সতর্ক হন। আর একটা বলছি, হে যুব সমাজ, বন্ধু নির্বাচনে সতর্ক থাকো, বন্ধু নির্বাচনে সতর্ক থাকো। আল্লাহর নবী বলছেন, আর রাজুলু আলা দ্বীনিল খলিলি, মানুষ তার বন্ধুর প্রভাবে প্রভাবিত হয়, মানুষ তার বন্ধুর প্রভাবে প্রভাবিত হয়। ফালিয়ানজুর আহাদুকুম মা ইউখালিল, আল্লাহর নবী বলছেন, বন্ধু সম্পর্কে শোনো, কাজেই বন্ধু নির্বাচন করলে ভেবে চিন্তে বন্ধু নির্বাচন করো। বন্ধু নির্বাচন করলে ভেবে চিন্তে বন্ধু নির্বাচন করো। আবু মালিক আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল জালিসিস সালিহ সালকাহামিল মিসকানাফিল কির, ভালো বন্ধুর উদাহরণ আতর বিক্রেতার মতো, খারাপ বন্ধুর উদাহরণ কামালালার মতো। হামিলুল মিস ইম্মা ইয়াহদিয়া, আতর বিক্রেতার কাছে বসে থাকবেন, এমনিতে একটা ঘোষা দিতে পারে, যদি নাও দেয় ইম্মান তাবতামিনহু,
আতর আপনি কিনে নিতে পারেন। যদি কিনেও না নেন, ইমান তাজিদা মিন রিহান তাইয়্যিবা, আতর বিক্রেতা অন্য ক্রেতাকে যখন দিতে লাগবে, বোতলের ডিব্বাটা খোলার সাথে সাথে সুগন্ধি নাকে যাবেই, ক্রেতা বিক্রেতা কেউ ঠেকাতে পারবে না। এই হাদিসে রাসূল বোঝাতে চাইলেন যে বন্ধু যদি ভালো হয়, ওই বন্ধুও ভালো হবে। আর আল্লাহ নবী বলছেন খারাপ বন্ধু হলো নাফিকুল কির, কামারের হাপড়ালার মতো। আইহুকুকিয়াবা, যখন আপনি কামারশালায় বসে থাকবেন, আপনার ওই আগুন এসে পোশাক জ্বালিয়ে দিবে। ইম্মান তাজদা মিন রিহান খাবিসা, যদি আগুন ছিটকে নাও আসে, অন্তত গায়ে ধোঁয়া লাগবেই, ধোঁয়া আপনি প্রতিরোধ করতে পারবেন না। আল্লাহর নবী এই হাদিসের সারাংশে বোঝাতে চাচ্ছেন সঙ্গ দোষে লোহা ভাসে, লোহা পানিতে ছেড়ে দিবেন ভাসবে না, কাঠের সাথে লাগিয়ে দিবেন কাঠও ভাসবে, লোহা তো ভাসবে ভাসবে, কাঠকেও ভাসাবে। বিশ্বাস করেন, আপনার মেয়েটা খুব ভালো পরহেজগার ছিল, কিন্তু এমন বান্ধবীর সাথে ঘুরে যে বেপরদা শিখেছে, সালাদ ছেড়ে দিয়েছে, ও প্রেম ভালোবাসায় ডুবে গেছে, পরকে ডুবে গেছে। কেন? বান্ধবী যেরকম আর বান্ধবী ওরকম। আপনার ছেলেটা যদি মদখোরের সাথে ঘুরে, ও মদ খাবে, গাঁজাখোরের সাথে যদি ঘুরে, ও গাঁজা খাবে। আপনার ছেলে যদি খারাপ বন্ধুর সাথে ঘুরে, আপনার ছেলেও খারাপ হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আকার এমনিতে বুঝিয়ে দিয়েছেন। বন্ধু নির্বাচনে সচেষ্ট থাকতে হবে, সচেতন থাকতে হবে। এই জন্য উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আপনাকে বলছি, আপনার ছেলে মেয়ের ব্যাপারে আপনি গুরুত্বপূর্ণ পাহারাদার। আপনার ছেলে কার সাথে ঘুরে, আপনার মেয়ে কার সাথে সময় কাটায়, বিশ্বাস করেন, আপনার ছেলে জুয়া খেলে কেন? তার বন্ধু খেলে তাই। আপনার ছেলে গাঁজা মদ তারি খায় কেন? তার বন্ধু খায় তাই। আপনার ছেলেটা এইভাবে বেনামাজি হয়েছে কেন? তার বন্ধু সালাত আদায় করে না তাই। আপনার ছেলে যদি ভালো বন্ধুর সাথে ঘুরতো, তাহলে ভালো বন্ধু সালাত আদায় করতো, আপনার ছেলেও করতো। কেন? বন্ধু করে, আমিও করি। বন্ধু সিয়াম রাখে, আমিও করি। বন্ধু কোরআন তেলাওয়াত জানে, আমিও করি। বন্ধু মক্তবে পড়ে, আমিও পড়ি। বন্ধু মাদ্রাসাতে পড়ে, আমিও পড়ি। এটাই কোরআন হাদিসের অনুকূল বক্তব্য। আল্লাহ বলছেন, শোনেন, আশ্চর্য মেসেজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে দিলেন। আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাইবাতি ওয়া বানি। বিচারের মাঠে স্ত্রীকে দেখে স্বামী পালিয়ে যাবে, সন্তানকে দেখে মা, মাকে দেখে সন্তান পালিয়ে যাবে, ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে। তবে এই যুবক শোনো, যদি তুমি দুনিয়াতে মুমিন বন্ধুর সাথে বন্ধুত্ব করো, তাহলে মুমিন বন্ধু তোমাকে পালাবে না তোমাকে দেখে। আল্লাহ বলছেন, আল আখিল্লাহু ইয়াউমা ইযিন বাউদুম লিবাউদিন আদুবুন ইল্লাল মুত্তাকিন। দুনিয়াতে যারা খারাপ বন্ধু, তারা বিচার মাঠে পরস্পর শত্রু হবে, আর দুনিয়াতে যারা মুমিন বন্ধু, তারা বিচার মাঠে পরস্পর শত্রু হবে না। এই জন্য আল্লাহর নবী বলছেন, পৃথিবীর মানুষ লা তুসাহিব ইল্লা মুমিনান, মুমিন ছাড়া কাউকে বন্ধু বানাবে না, মুমিন ছাড়া কাউকে বন্ধু বানাবে না। যদি আজকে দুনিয়াতে আপনার মুমিন বন্ধু থাকে, বাপ সন্তানকে দেখে পালিয়ে যাবে, স্ত্রীকে দেখে স্বামী পালিয়ে যাবে, কিন্তু মুমিন বন্ধু আরেকজন মুমিন বন্ধুকে দেখে পালাবে না। তিরমিজিতে একটা হাদিস আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন বন্ধুকে জাহান্নামের দিকে নিয়ে যেতে থাকবে, কোন একটা অপরাধের কারণে জাহান্নামে নিয়ে যাবে ফেরেশতারা, তখন মুমিন বন্ধু আল্লাহকে বলবে, আল্লাহ, একসাথে মাঠে বসে বক্তব্য শুনেছি, একসাথে ওয়াজ মাহফিলে যেতাম, আমরা একসাথে রমাদানের সিয়াম রেখেছি, ওই যে বন্ধুটা জাহান্নামে যাচ্ছে, একসাথে মসজিদে 5 ওয়াক্ত সালাত জামাতে পড়েছি, একসাথে রমাদানে কোরআন তেলাওয়াত করেছি, জিকির আজকার করেছি, একসাথে সমাজ কল্যাণমূলক কাজ করেছি, প্রতিপালক আমার বন্ধুকে জান্নাত দিতে হবে। তখন আল্লাহ এই মুমিন বন্ধুর সুপারিশ করে তোমাকে জান্নাত দিয়ে দেবে। যেখানে তোমার বাপ তোমাকে দেখে পালিয়ে যাবে, তোমার স্ত্রী তোমাকে দেখে পালিয়ে যাবে, বিশ্বাস করো, রক্তের সম্পর্কের চাইতে ইমানের সম্পর্ক হাজার লক্ষ কোটি গুণ বড়। রক্তের সম্পর্কে স্বার্থ থাকে, ইমানের সম্পর্কে কোনো স্বার্থ থাকে না। একটাই স্বার্থ, যে দুইজনে একসাথে জান্নাতে থাকতে হবে, একসাথে থাকতে হবে জান্নাতে। এই যুবক, আজকে তুমি তওবা করো, মুমিন ছাড়া কোনো গাঁজা করবে না, বেনামাজিকে বন্ধু বানাবে না। এই যুবতী মেয়ে শোনো, তুমি খারাপ বান্ধবীর সাথে ঘুরবে না। তোমার এই খারাপ অবদানের পিছনে তোমার বান্ধবীর কুপ্রয়োজন আছে। এই যুবক, তুমি আজকে সিগারেট গাঁজা খাচ্ছ কেন? তোমার বন্ধু তোমাকে শিখিয়েছে। বিশ্বাস করো, তুমি আজকে তুমি বেনামাজি কেন? তোমার বন্ধু বেনামাজি, তাই তুমি বেনামাজি। তুমি আজকে তুমি গান, তুমি সিনেমার হলে গেলে কেন? তোমার বন্ধু তোমাকে নিয়ে গেছে। এই জন্য তোমার বাপ অযোগ্য, তোমার বাপ তোমার উপরে সঠিক দায়িত্ব পালন করেনি, তোমার মা তোমার উপর সঠিক দায়িত্ব পালন করেনি। তুমি কেন
এই জাহেলিয়াতকে মেনে নেবে। ক্যারামের বোর্ডে, তাসের ছক্কা বোর্ডে কেন তুমি যাবে? জোয়ার আড্ডাতে তুমি কেন যাবে? তুমি কেন লটারির আড্ডাতে যাবে? তুমি মুসলিম, তুমি গেলে কেন? তোমার বন্ধুর প্রয়োজনে তুমি গেছো, বিশ্বাস করো। অভিভাবক, পিতামাতা, অভিভাবক আপনাদেরকে বলছি, আপনি সতর্ক হন, আপনি সতর্ক হন। আপনার ছেলে মেয়েকে কি শিক্ষা দিচ্ছেন? সঠিক শিক্ষা দেন, আলেম বানান, হাফেজ বানান। বিচার মাঠে হাফেজের অনেক সম্মান। হাফেজের পিতামাতাকে আল্লাহ বিচার মাঠে মুকুট পরাবেন, এমন তাজ পড়াবেন, পড়ানোর সাথে সাথে সূর্যের আলো অন্ধকার হয়ে যাবে। ওটা হাফেজের পিতামাতা। আর হাফেজকে বলবেন যে আমার সব জান্নাতের সব দরজা, সব জান্নাত খোলা, সব জান্নাত, যেখানে খুশি থাকো, যেখানে খুশি থাকো। এটা হাফেজের মর্যাদা। আলেমের জন্য আকাশ জমিন সব দোয়া করে, আলেমের জন্য আকাশ জমিন জীববস্তু জড়বস্তু সব দোয়া করে। মক্তবে পড়াশোনা করাবেন আপনার ছেলেকে, আপনার ছেলেকে মক্তবে পড়াশোনা করাবেন। কিন্ডারগার্টেন প্লে গ্রুপে ভর্তি করাবেন কেন? ওখানে কি পড়াশোনা করা হয়? আমি কিন্ডারগার্টেন প্লে গ্রুপে ভর্তি করতে নিষেধ করছি না। আমি জাতিকে আমরা বলছি, মেসেজ দিচ্ছি, যত প্রাইভেট আপনার কোচিং সেন্টার আছে, কিন্ডারগার্টেন আছে, নার্সারি আছে, আপনাদের অনুরোধ করছি আপনারা কোরআন সুন্নাহ অনুযায়ী সিলেবাস তৈরি করুন। এরপরে বাংলা, ইংরেজি, কেমিস্ট্রি শিক্ষা দেন, কোনো আপত্তি নেই। কিন্তু আজকের অধিকাংশ প্লে, কিন্ডারগার্টেন আর এই প্রাইভেট স্কুল কলেজগুলি সাজানো হয়েছে টোটালি একটা নাস্তিক্য সিলেবাস, যেখানে আমার একটা ছেলে মাস্টার ডিগ্রি পাস করার পরে সালাম দিতে শিখছে না, বলছে আসসালামু আলাইকুম। যেখানে একটা ছেলে মাস্টার্স পাস করার পরে সূরা ফাতিহা বলতে পারে না, জানাজার দোয়াটা বলতে পারে না, ওই সিলেবাসের কি দরকার? আমার ছেলে কিন্ডারগার্টেনে পড়বে, প্লেতে পড়বে, নার্সারিতে পড়বে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়বে, তবে কোরআন সুন্নাহর শিক্ষা সিলেবাস বাধ্যতামূলক হতে হবে। আল্লাহ তুমি এদেরকে সঠিক বোঝ দান করো। এছাড়া যে প্রাইভেট কোচিং সেন্টারগুলি, কিন্ডারগার্টেনগুলি কোরআন সুন্নাহ বিবর্জিত, এখানে আপনার ছেলে মেয়েকে ভর্তি করাবেন না। আশ্চর্য কথা, আপনি গর্ব করছেন, আপনি গর্ব করছেন আমার ছেলেটা 4 বছর বয়স ইংরেজিতে কথা বলতে পারে, এই গর্বের 5 পয়সা দাম নেই। যদি ওযু না জানে, যদি সালাত না শিখে, যদি সূরা ফাতিহা না জানে, ওই গর্বের কি দাম? আপনার ছেলেটা কম্পিউটার জানে, আপনার ছেলেটা মোবাইল জানে, জি না, এগুলি গর্বের বিষয় নয়। গর্বের বিষয় আমার ছেলে তো সঠিক ইমানদার, আমার মেয়ে তো সঠিক ইমানদার, সালাত সিয়াম হজ যাকাত আদায় করে, আমার ছেলে সূরা ফাতিহা জানাজা জানে, আমার ছেলে ওযু গোসল তায়াম্মুম জানে, আমার ছেলে সূরা ফাতিহা জানে, 5 ওয়াক্ত সালাত জানে। এটাই তো শিখার কথা। আপনার ছেলেকে মক্তবে পড়াবেন, আপনার ছেলেকে কোরআন সুন্নাহর সিলেবাস অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানে পড়াবেন, তাহলে দেখবেন আপনার 4 বছরের ছেলেটা সালাম দিচ্ছে শুদ্ধভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি সুন্দরভাবে দিচ্ছেন না? ওটা মক্তবে শেখানো হয়, হুজুররা শেখায়। বলে বাবু পিতামাতার জন্য দোয়া, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলে বাবু এই যে পিতামাতা মারা গেলে এইভাবে দোয়া, কিভাবে? আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফি আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসি মাদখালাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াস-সালজি ওয়াল বারাদ ওয়া নাকিহি মিনাল খাতায় কামা নাক্কা সাওলা বিল দা ওয়াবদিলহু দারান খায়রাম মিন দারিহি ওয়া রান খায়রাম মিন আহলিহি ওয়া জাওলান খায়রাম মিন জাওজিহি ওয়াদখিলহু জান্নাহ ওয়া আযহির মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার। এইভাবে 5 বছরের ছেলেটা পিতামাতার জন্য দোয়া করতে পারবে। যখন এইভাবে দোয়া করবে, বাপ মারা গেলে আপনার ছেলেটা এইভাবে দোয়া করবে, মা মারা গেলে মায়ের জন্য দোয়া করবে, তখন আল্লাহ বিচার মাঠে পিতামাতার মর্যাদা বাড়িয়ে দিবেন। পিতামাতা অবাক হয়ে বলবে এত মর্যাদা কেন? তখন আল্লাহ বলবে ওই যে তোমার নেক সন্তান দুনিয়াতে দোয়া করেছিল, ইস্তেগফার করেছিল, তাদের দোয়ার বদলতে আমি তোমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মর্যাদা বাড়িয়ে দিয়েছি। এই সন্তান রেখে যান, এই সন্তান তৈরি করে যান। আমি আপনার ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করতে নিষেধ করিনি, ইঞ্জিনিয়ার ক্যাডার হতে নিষেধ করিনি। আগে মৌলিক শিক্ষা দিবেন কোরআন এবং হাদিস। কোরআন হাদিসের প্রত্যেকটা লাইন মানুষ পড়ার জন্য আল্লাহ নাজিল করেছেন। বলছে ওয়ালা তাসাউফিল আরদি মুফসিদিন, আল্লাহ বলছেন সন্ত্রাসীদের কাতারভুক্ত হয়েও না। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল, ফিতনা ফাসাদ তৈরি করা হত্যার চাইতে জঘন্য অপরাধ। ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার নিকটে যায় না। ওয়ালা তাশরাবান্না খামরান, আল্লাহ বলছেন, হাদিসে বলছেন তোমরা মদ পান করো না। কোরআনে বলছেন মদ হারাম করলাম, আল্লাহ বলছেন মানুষ হত্যা করো না, আল্লাহ বলছেন গান বাজনা শ্রবণ করো না, আল্লাহ বলছেন সুদ খাও না, ঘুষ খাও না, দুর্নীতি করো না। এই শিক্ষা যদি আপনার সন্তান ছোট অবস্থাতেই পেয়ে যায়, ও বড় হয়ে আর সন্ত্রাসী,
করবে, টেন্ডারবাজি করবে, সুদ খাবে, ঘুষ খাবে, খাবে না। কাজে অভিভাবক আপনি সতর্ক হন, আপনার ছেলে মেয়ের ব্যাপারে আপনি সতর্ক হন। আপনার ছেলে মেয়েকে কি শিক্ষা দিচ্ছেন, সঠিক শিক্ষা দেন, কোরআন এবং সহিহ সুন্নাহর শিক্ষা দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাহেলিয়াত মুক্ত সমাজ বিনির্মাণ করার তৌফিক দান করুন। আর যুব সমাজদেরকে এখানে বলে যাব, তোমরা ঐক্যবদ্ধ থাকো, তোমরা ঐক্যবদ্ধ থাকো। সমাজে আজকে সুদের প্রচলন কেন বেশি? কর্জে হাসানার বিধানটা উঠে গেছে তাই। কর্জে হাসানার বিধানটা চালু করো। আমি যেন শুনতে পাই যে ঝিকলা এলাকায় 100 জন যুবক ঐক্যবদ্ধ হয়েছে, বায়তুল মাল ফান্ড তৈরি করেছে, যেখানে 100 জন যুবক যদি প্রতি মাসে 100 টাকা দেয়, তাহলে মাসে 10,000, কত? বছরে কত? 1,20,000। বিশ্বাস করো, একজন সমাজের গরিব যারা মানুষ চিকিৎসা করবে, ধারে টাকা দেয় না, বাধ্য হয়ে সে সুদের টাকা নিয়ে চিকিৎসা করে, আছে না? কিন্তু তোমার এই বায়তুল মাল ফান্ডে যদি 1,20,000 বছরে জমা হয়, তাহলে ওখান থেকে একটা লোকের চিকিৎসার জন্য বছরে 5-10-20,000 লাগে। কর্জে হাসানা দিয়ে দিতে পারো, ও আর সুদের টাকা নিতে যাবে। এটা চালু করো। তুমি যুবক, তোমাকে আল্লাহ বিচার মাঠে ধরবে। তোমাকে যৌবন দিয়েছিলাম, কি কাজ করেছো? সমাজ কল্যাণমূলক কাজ করতে হবে। সালাত তো আদায় করবে, সিয়াম তো রাখতে রাখবে, সমাজ কল্যাণমূলক কাজ। কার চিকিৎসার প্রয়োজন? ঘোরক। ওমর ইবনে খাত্তাব সেই যুগে বলেছেন, ফোরাত নদীর তীরে যদি একটা বাঘ না খেয়ে মারা যায়, আল্লাহ আমাদের জন্য ধরবেন। আর তোমার নেতা বাঘ কেন? আরে কত অসহায় মানুষ না খেয়ে মারা যাচ্ছে, আর তোমার নেতা খালি রাজনীতি করছে, চুরি করার ধান্দা। জবাব দিতে হবে। আর এই যুবক, তুমি ঠিক বলছো কোন কারণে? তুমি তো সেই নেতাকে ভোট দিয়ে নেতা বানিয়েছো। আশ্চর্য কথা, তুমি যাকে নেতা বানিয়েছো সে সালাত তো বহুদূর কথা, ওযু শিখে, ওযু জানে না। আশ্চর্য কথা। আমি অনেক কথা ছিল তোমাকে আর ওইভাবে বলছি না, তুমি ঐক্যবদ্ধ হও। 100 জন যুবক, ঝিকড়া এলাকায় 100 জন যুবক থাকবে, যেখানে গান বাজনা হবে 100 জন যুবক গিয়ে বলবেন আসসালামু আলাইকুম, যে না গান বাজনা ইবলিশের কাজ, চলবে না। দেখো, শুধু চলবে না বললেই বন্ধ হয়ে যাবে। কথা মনে বোঝাতে পারি? 100 জন যুবক। আর আমি এখান থেকে টাঙ্গাইল থেকে এসে 2 ঘন্টা বক্তৃতা করছি, গান বাজনা শ্রবণ করা যাবে না। না, পরের দিন ঠিকই করবে। তুমি ভুল জায়গাতে দাওয়াত দিচ্ছ, ভুল জায়গাতে। শোনো, টাঙ্কিতে মরা কুকুর পুঁতে রেখে, ফেলে রেখে কলে তুমি টিপ দিলে তুমি পরিষ্কার পানি পাবে না। কুকুরটা পরিষ্কার করতে হবে, টাঙ্কি পরিষ্কার করতে হবে, তাহলে তুমি পরিষ্কার পানি পাবে। মাওলানা সাহেব কেন বক্তৃতা দিবে? বাবাজিরা নামাজ পড়ো। মাওলানা সাহেবেরা কেন এইভাবে প্যান্ডেল ফুল দিয়ে সাজিয়ে বক্তব্য দিয়ে বলবে বাবাজিরা বউকে পর্দায় রাখো? জি না। আরে কোরআন সুন্নাহ, কোরআন হাদিসকে সংসদে বসাও, 1 মিনিটে পর্দা কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। কেন বক্তৃতা দিবে বাবাজিরা? বিড়ি সিগারেট জর্দাগুল হারাম, শুধু কোরআন সুন্নাহ সংসদে বসিয়ে দাও, এমনিতে হারাম হয়ে যাবে। আপনি এমনিতেই বলছেন ঠিক, বাঙালি শুধু আবেগে চলে গো। বাঙালি বলছে আমরা ইসলাম চাই, যে বলছে ইসলাম চাই সে বলছে কেন? ইসলাম যদি কায়েম হয়ে যায় তাহলে তো বিড়ি খাওয়া যাবে না। ইসলাম যদি কায়েম হয়ে যায় তাহলে তার সুদ খাওয়া যাবে না, বউকে ল্যাংটা করে ঘোরানো যাবে না। এমনিতে না বুঝে বলছে ঠিক, না বুঝে, এই জন্য তো আল্লাহ দোয়া কবুল করছে না। এমনিতেই চলছে। তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ এমন একটা অভ্রান্ত যোগ্য নেতা তুমি পাঠিয়ে দাও, যার মাধ্যমে পুরো দেশটা শিরক, বিদআত, জুলুম, নির্যাতন, দুর্নীতি, সুদ, ঘুষ মুক্ত থাকে। কোরআন ও সুন্নাহর আইন দ্বারা যেন আমরা শান্তি কায়েম করতে পারি, আল্লাহ সে তৌফিক তুমি দান করো। দোয়া করেন আল্লাহর কাছে। এই জন্য বলছিলাম যে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। যুবকেরা তোমরা ঐক্যবদ্ধ হয়ে সমাজ সংস্কারমূলক কাজ করবে। গান বাজনাকে না বলো। যেখানে 2 জন যুবক মদ খাচ্ছে তাদেরকে নসিহত করো, বাবা মদ খাওয়া কাবিরা গুনাহ, গুনাহের কাজ, এটা করলে ইবাদত কবুল হবে না, জাহান্নাম হবে। মেয়েরা তাদেরকে বলবো, তোমরা তোমাদের বান্ধবীদের মধ্যে দাওয়াত দাও যে এই বান্ধবী, বেপরদায় চলা যাবে না, জাহান্নামে যেতে হবে, কাজ করতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। যুবকরা তোমরা কি পারবে ঐক্যবদ্ধ হতে? ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি আগামীতে বাংলাদেশের সংস্কার হবে, আর যুবকদের রক্তের মাধ্যমে। ইতিহাস এটাই শিক্ষা দিচ্ছে। সালাউদ্দিন আইয়ুবী, আপনার এই তারিক বিন জিয়াদ, আপনার তিতুমির, নেসার আলী, এনায়েত আলী, বেলায়েত আলী, শাহ ইসমাইল শহীদ, এরা যুবক, এরা সংস্কার করেছিল। আর সাহাবীদের ইতিহাস তো তোমরা জানো, মুসআব বিন উমাইর, খালিদ বিন ওলীদ,
বাতিলের হুঙ্কার ছিল এরা। এদের মাধ্যমে, এদের রক্তের উপরে, এদের রক্তের মাধ্যমে ইসলাম কায়েম হয়েছে। আমরা এটা বিশ্বাস করি আগামীতেও তোমাদের রক্তের মাধ্যমে এই বাংলার জমিনে ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। শুধু 5 আগস্টে শুধু হিংসার মাধ্যমে হলো মূর্তিটা গেছে। এইবারে তুমি তাওহীদের ঝান্ডা নিয়ে রাস্তায় নামো। শুধু মূর্তি কেন, বাংলাদেশ থেকে কবর, খানকা, মাজার, শিরক বেদাতের রাস্তা নামে কবর রচিত হবে ইনশাআল্লাহ। বেদাতীরা পালানোর জায়গা পাবে না ইনশাআল্লাহ। তোমাকে সালাফি হওয়া লাগবে না, একেবারে মুজাহিদের মতো পরিষ্কার কথা বলে দেবে এইটা বেদাত, এটা শিরক, এইটা বেদাত, এটা শিরক। তোমাকে হিকমা অবলম্বন করা লাগবে না। আল্লাহ তোমাকে সঠিক বোঝার তৌফিক দান করুন। আবারও বলছি, যুবকরা তোমরা ঐক্যবদ্ধ হও কোরআন এবং সুন্নাহর আলোকে, আর এমন নেতার আনুগত্য করো যে নেতা ইহুদি খ্রিস্টানের তন্ত্রমন্ত্র রাজনীতি করতে রাজি নয়। এই নেতাকে নির্বাচন করো, এমন নেতার নির্বাচন করো, এমন নেতাকে নির্বাচন করো, এমন নেতার পিছনে তোমরা থাকো যে নেতা শিরক বেদাতের বিরুদ্ধে কঠিন হুঙ্কার দিতে পারে, যে নেতা সমাজ সংস্কার অবদান রাখতে পারে। তোমরা ঐক্যবদ্ধ হও, তোমাদের দ্বারা ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ, এটা বিশ্বাসী। ইতিহাস থেকে এটাই বোঝা যায়। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খায়র। আজকের ইসলামী সম্মেলন যে যারা যেভাবে সহযোগিতা করেছে, আল্লাহ তুমি তাদেরকে পূর্ণ জাযায়ে খায়র দান করো। আজকের এই ছোট প্রতিষ্ঠান দেখে আসলাম, সুন্দর প্রতিষ্ঠান। আপনারা এখানে আপনাদের ছেলে মেয়ে বাচ্চাদেরকে দিবেন। আর আপনারা আমার প্রতিষ্ঠান সম্পর্কেও জানেন, শুধু বললাম দোয়া করার জন্য, যেটা ঘাটালের মাটিতে প্রতিষ্ঠিত হয়েছে শিরক বেদাতের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বরে যেই আকীদা মানহাজ নিয়ে, সেই আকীদা মানহাজ নিয়ে যে প্রতিষ্ঠান চলে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে, দারুল হাদিস সালাফি ইসলামিক কমপ্লেক্স, আমার মাদ্রাসার জন্য দোয়া করবেন। আর বলছিলাম যে আপনার সার্বিকভাবে আপনাদের ছেলে মেয়ে সন্তান, অর্থ, বুদ্ধি, মেধা, প্রজ্ঞা সব দিয়ে আপনার সমাজ বিনির্মাণে সচেষ্ট হন। আপনারা বিনয়ী নম্রতার সাথে বিবেক খাটিয়ে ইসলামকে মূল্যায়ন করার চেষ্টা করেন। সমাজ সংস্কারে এগিয়ে আসতে হবে। হে যুবক, হে যুবতী, সর্বশেষ আহ্বান তোমাদের প্রতি আবারও, তোমাদের রক্ত, তোমাদের শক্তি, তোমাদের অর্থ, তোমাদের ইমানি তেজ যেন ইসলামের উপরেই ক্ষয় হয়, ব্যয় হয়। আল্লাহ তোমাদের সবকিছুকে ইসলামের উপরে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আজকের ইসলামের সম্মেলনে যত নারী পুরুষ এসেছেন, যাদের পিতা মাতা মারা গেছেন তাদের কবর শাস্তি মাফ করো, যাদের পিতা মাতা অসুস্থ তাদেরকে আরোগ্যতা দান করো, যারা চাকরিজীবী, ব্যবসায়ী, কৃষক, সর্বস্তরের লোকদের আল্লাহ তুমি বরকত, খাস বরকত নাজিল করো। যারা ছাত্র, শিক্ষক, যারা পরীক্ষার্থী, সবার মেধা প্রজ্ঞা আল্লাহ তুমি বাড়িয়ে দাও। আল্লাহ আমাদেরকে সুস্থ দীর্ঘ নেক হায়াত দান করো। সুস্থ দীর্ঘ নেক হায়াতে যেন আমরা কোরআন এবং সুন্নাহ মেনে চলতে পারি। মৃত্যুর সময় যেন সঠিক ঈমান নিয়ে কবরে যেতে পারি, সেই তৌফিক তুমি দান করো। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহু খায়র। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।